صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محمد يا کارو کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه لا والد لا ولد ولا عم وخالا لا والد لا ولد ولا عم وخالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله। হামসাফুর ইজহারে হক ইসলামিক যুবক সংঘের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে দুনিয়াবি সমস্ত ফিতনার ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, সময় খুবই কম, অল্প সময়ের ভিতরে অল্প কিছু আলোচনা করব। যে বিষয়ে আলোচনা করব আপনারা বুঝেই ফেলেছেন যে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট একটা সূরা, 3 আয়াত বিশিষ্ট একটা সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত সূরা এবং বিশ্ব নবীর অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। যাই হোক, সম্মানিত হাজিরিনে কেরাম, আমরা অনেকেই জানি সূরাতুল কাউসার আমরা অনেকেই পড়তে পারি। কি বলেন, পারি কি পারি না? সবচেয়ে ছোট্ট একটা সূরা। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের উপরে, আল্লাহর হাবিবের উপরে, আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে খুশি করার জন্য এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আরো একটা সূরা আছে, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, যেটা আমরা সবাই জানি। সেই সূরার ভিতরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, তাওহীদের পরিচয়, একত্ববাদের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন। আল্লাহ তাআলার শানে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা যেইভাবে আল্লাহর একত্ববাদের পরিচয় তুলে ধরেছেন, সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর শান আর মান আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এই সূরাতুল কাউসার আমরা অনেকেই পড়তে জানি, অনেকে এর তরজমা বা অর্থ আমরা অনেকেই জানি না। আমাদের জানা দরকার আছে না নাই? কোরআনুল কারীম পড়তে খুবই মজা লাগে, স্বাদ লাগে। আরো বেশি স্বাদ লাগবে যদি আমরা এর অর্থটা সহজে বুঝতে পারি,
অর্থ সহ বুঝে শুনে পড়লে আরো বেশি ভালো লাগবে, আরো বেশি মজা লাগবে। কি বলেন, ঠিক কিনা? কোন বিষয় জানলে সে বিষয়ে বলতেও ভালো লাগে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহর পয়গম্বরকে খুশি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশেষ একটা নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। কেন আল্লাহ রব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন, কেনটা আমি পরে বলছি। আগে সূরাতুল কাউসারের অর্থ বা তরজমা আমরা জানার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো আমার হাবিব, ও আমার পয়গম্বর, আমি আপনাকে কাউসার নামক একটা নিয়ামত দান করলাম। কাউসার নামক বিশেষ একটা নিয়ামত দান করলাম। সুতরাং আপনি এত বড় নিয়ামতের মালিক হয়েছেন, নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করেছি। এত বড় বিশেষ একটা নিয়ামত আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে দান করলেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আমি আপনাকে এত বড় বিশেষ একটা নিয়ামত দান করলাম, কাউসার নামক নিয়ামত দান করলাম। সুতরাং আপনি কাউসার নামক নিয়ামত পাওয়ার কারণে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজের মাধ্যমে এবং কুরবানির মাধ্যমে আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে নিয়ামত দিলাম, সেই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। ও ইমানদার মুমিন মুসলমান, সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বিশেষ নিয়ামত কাউসার দান করেছেন। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলেছেন। ওই নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করবেন সেটাও আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন। এবার আপনারা বলুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে অসংখ্য অগণিত নিয়ামত দান করলেন, কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রব্বুল আলামিন এত এত নিয়ামত দান করলেন যে এই নিয়ামতের গণনা করলে কেউ শেষ করতে পারবে না। অপরিসীম নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই নিয়ামত গুলোর শুকরিয়া আদায় করা আমাদের জন্য দরকার আছে না নাই? হে ইমানদার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার মাথা থেকে পা পর্যন্ত যদি একটা বার বসে বা ঘুমিয়ে যে চিন্তা করি, আল্লাহ রব্বুল আলামিন কি পর্যন্ত আমাদেরকে নিয়ামত দান করলেন। বিশেষ করে আল্লাহ যে জবান নামক একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন, ওই জবান নামক নিয়ামত যদি আমাদেরকে না দিতেন,
অথবা যদি আমাদের কাছ থেকে আবার কেড়ে নেই, মুখের জায়গায় মুখ থাকবে, জিহ্বার জায়গায় জিহ্বা থাকবে, কিন্তু কথা বলতে পারে না এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? অনেক মানুষ আছে আগে কথা বলতে পেরেছি, হঠাৎ করে কোনো কারণবশত আল্লাহ তাআলা তার কথা বলার বাকশক্তি কেড়ে নিয়েছেন, এমন মানুষ আছে না নাই? খাইতে গেলেও মজা লাগে, জিহ্বায় স্বাদ লাগে, খাইতেও পারে কিন্তু ওই জবান দিয়ে কথা বলতে পারে না, আছে না নাই? এই জন্য আল্লাহ যে আমাকে আপনাকে কথা বলার শক্তি দিলেন, ওই জবান নামক নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, আছে না নাই? আমাকে এত সুন্দর হাত দিলেন, এত সুন্দর পা দিলেন, এত সুন্দর চক্ষু দিলেন, দেখার মতো শক্তি আল্লাহ দিলেন, শ্রবণ করার মতো কান আল্লাহ শ্রবণ শক্তি আমাদেরকে দান করলেন, এত অসংখ্য অগণিত নিয়ামত দান করলেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের জন্য দরকার, আছে না নাই? এরা ইমানদার মুমিন মুসলমান, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমাদের লাভ না ক্ষতি? জোরে আওয়াজ দিয়া বলেন, লাভ না ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আমার বান্দারা, আমি আল্লাহ যে তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করলাম, ওই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো, আমি আল্লাহর ঘোষণা, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বাড়াইয়া দিবে। আল্লাহ বলেন, রে বান্দা, নিয়ামত পাওয়ার পরে যদি তুমি না শুকরি করো, না ফরমানি করো, আমি আল্লাহর দেওয়া বাতাস উপভোগ করো, আমি আল্লাহর দেওয়া চন্দ্রের আলো তুমি উপভোগ করো, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো তুমি ভোগ করো, আমি আল্লাহর জমিনে তুমি চলো, আমি আল্লাহর দেওয়া হাত পা তুমি ব্যবহার করো, এত অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, এরপরেও যদি তুমি না শুকরি করো, না ফরমানি করো, জেনে রাখো তোমার জন্য আমি আল্লাহ কঠিন থেকে কঠিন আযাব নির্ধারণ করে রেখেছি। হে ইমানদার মুমিন মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে অসংখ্য অগণিত নিয়ামত দিলেন, সেই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা দরকার, আছে না নাই? আমাদেরকে যে আল্লাহ তাআলা যেভাবে যে নিয়ামত দান করেছেন, সেইভাবেই সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো পয়গম্বর, আমি আপনাকে বিশেষ একটা নিয়ামত দান করলাম, ওই নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করুন। কাউসার নামক নিয়ামতের শুকরিয়া আদায় করুন। কিভাবে আপনি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো এবং কুরবানি করে আমি আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামতের শুকরিয়া আদায় করো। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো আমার পয়গম্বর, ওগো আমার পয়গম্বর, নিশ্চয় যারা আপনাকে আবতার বলে গালি দেয়, আরবিতে একটা গালি, একটা প্রবাদ, একটা শব্দ হলো আবতার। আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, লেজ কাটা, যার কোনো আওলাদ নাই,
যার কোনো ছেলে নাই, যার কোনো মেয়ে নাই, তাকে আরবিতে বলা হয় আবতার। আরব দেশে যার সন্তান হইতো না, আল্লাহ যাকে সন্তান দিতেন না, তাকে তারা আবতার বলে গালি দিত। আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, আপনাকে যারা আবতার বলে, নির্বংশ বলে আপনাকে গালি দেয়, প্রকৃতপক্ষে আপনি নির্বংশ না, বরং আপনার দুশমন, আপনার শত্রুরাই যারা নির্বংশ আপনাকে বলে, প্রকৃতপক্ষে তারাই হলো নির্বংশ। আল্লাহর পয়গম্বরকে তার আবতার বলে গালি দিত। কেন? আল্লাহর পয়গম্বর শুনতেন মক্কার কাফির মুশরিক বেঈমানেরা কোন ভাবে যখন আল্লাহর পয়গম্বরকে, আল্লাহর পয়গম্বরের মিশন বন্ধ করতে পারে না, দাওয়াত বন্ধ করতে পারে না, আল্লাহর পয়গম্বরের দাওয়াত চলছেই চলছে, এবং আল্লাহর পয়গম্বরের দাওয়াতে ইসলামের ছায়া তলে আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়তেই আছে। কাফিররা দেখলো কোনোভাবেই মুহাম্মদকে আটকানো যায় না, তার মিশন চালিয়েই যেতেছে, সুতরাং কি করবে? এবার আল্লাহর পয়গম্বরের উপরে উল্টা তহমত অপবাদ দেয়, পয়গম্বরকে আবতার বলে তারা গালি দেয় যে মুহাম্মদ নির্বংশ, তার কোনো ছেলে সন্তান নাই, সে মারা যাবার পর, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার নাম নেওয়ার কেউ থাকবে না, তাকে কেউ অনুসরণ করবে না, তাকে কেউ আর ডাকবে না, তার নাম কেউ নিবে না, সে যেই ধর্মের দাওয়াত দিতেছে সেই ধর্ম আর কেউ মানবে না, কেউ পালন করবে না। এইভাবে তারা সমালোচনা করা শুরু করলো। আল্লাহর পয়গম্বর শুনতেছেন যে আল্লাহর পয়গম্বরকে তারা শুনাইয়া শুনাইয়া পয়গম্বরকে আঘাত দেওয়ার জন্য, পয়গম্বরের মনে ব্যথা দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য তারা পয়গম্বরকে এইভাবে নিয়ে সমালোচনা করে। আল্লাহর পয়গম্বর শুনতেছেন। আসলে বলেন, আল্লাহর পয়গম্বর কি নির্বংশ ছিলেন? না, পয়গম্বরের ছেলেও ছিল, মেয়েও ছিল, ছেলেও ছিল, মেয়েও ছিল। পয়গম্বর তো একেবারে ছেলেহীন ছিলেন না, আল্লাহ তাআলা ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। ছেলেদেরকে দিয়ে আল্লাহ নিয়ে গেছেন, মেয়েদেরকে আল্লাহ দুনিয়াতে রাখছেন। ছোট অবস্থায় আল্লাহর পয়গম্বরের ছেলে সন্তানদেরকে আল্লাহ উঠাইয়া নিয়েছে। কেন নিছে? এরও হিকমত আছে। আল্লাহর পয়গম্বরের শান আর মানকে আল্লাহ বুলন্দ করার জন্য আল্লাহর পয়গম্বরের ছেলে সন্তানদেরকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়েছে। কাফেররা বলে মুহাম্মাদের কোন ছেলে সন্তান নাই, তার নাম নেওয়ার কেউ থাকবে না। সাধারণত আমাদের সমাজে বা আমাদের দেশে যাদের সন্তান নাই তাদেরকে মানুষ কি বলে? কি বলে গালি দেয়? আমাদের এলাকায় আটকুরা বলে গালি দেয়, আমাদের গ্রামাঞ্চলে আটকুরা বলে গালি দেয়, তার কোনো ছেলে সন্তান নাই। বলেন তো, আটকুরা বলে গালি দিলে সেই লোকটা যদি শুনে তাকে আটকুরা বলছে, সে খুশি হয় না বেজার হয়? বেজার হয়। এরকম আমাদের সমাজে যাদের সন্তান নাই, আল্লাহ যাদেরকে সন্তান দেন নাই, এমন মানুষ আছে না নাই? আছে। তাহলে এদেরকে কি আমরা আটকুরা বা নির্বংশ বলে আমরা কি গালি দিতে পারি? এই কাজটা কাদের ছিল? আল্লাহর পয়গম্বরের দুশমন যারা ছিল তাদের কাজ ছিল পয়গম্বরকে আটকুরা বলে গালি দিত। আজ যদি আমরা আমাদের সমাজে যাদেরকে আল্লাহ সন্তান দেন নাই তাদেরকে যদি আটকুরা বলে গালি দেই, তারও মনে কষ্ট লাগবে। মনে রাখবেন, আপনিও তাদের দলের একজন। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যার সন্তান নাই, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু সন্তানের অভাব। বলেন, সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? না দেয় কে? সব কিছু করে একমাত্র আল্লাহ। দেখবেন অনেক বড় কোটিপতি লোক, তার একটা ছেলেও নাই, মেয়েও নাই, কিন্তু একজন আছে, দিন আনে দিন খায়, এমন দিন মজুর মানুষ যার সন্তানের অভাব নাই। আছে না নাই এরকম? তাহলে সবকিছু করে কে? এই বিশ্বাস আল্লাহর উপরে আছে তো? পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে। আল্লাহ যদি আপনাকে সন্তান না দেয়, বুঝতে হবে আল্লাহ আপনাকে সন্তান না দিয়েই আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। আপনাকে যদি আল্লাহ ছেলে দেয়, বুঝতে হবে আল্লাহ ছেলে দিয়ে আপনাকে পরীক্ষা করছে। আল্লাহ যদি আপনাকে ছেলে না দিয়া মেয়ে দেয়,
আল্লাহ আপনাকে মেয়ে দেয়া পরীক্ষা করছে যে ছেলে পাইলে খুশি হও, মেয়ে পাইলে খুশি হও না, দেখি তুমি আবার মেয়ে পাইয়া খুশি না বেজার। আল্লাহ পরীক্ষা করতে পারে না? মুমিনদেরকে আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করবে। তাহলে আল্লাহর পয়গম্বরের ছেলেও তো ছিল, মেয়েও ছিল, তারপরে তারা কেন গালি দিত? যে তাদের জ্বালা হিংসা কোনোভাবেই যখন পয়গম্বরকে আটকাইতে পারে না, তারপরেও তারা গালি দেয়। কারণ যে মনের মধ্যে একটা জ্বালা, মুহাম্মদের মিশন আমরা বন্ধ করতে পারি না, তার দাওয়াতি কাজ আমরা বন্ধ করতে পারি না, কোনোভাবেই হোক তার প্রতিবাদ, তার বিরুদ্ধাচরণ আমরা করতেই হবে, তার সাথে দুশ্মনী আমাদের করতেই হবে। সেটা তাদের উদ্দেশ্য এবং তাদের মিশন ছিল। তাদের মিশন তারা চালিয়ে যাইতেছে। যে কোনো ভাবেই হোক পয়গম্বরকে তারা অপমান করার চেষ্টা করত, সব সময় সমালোচনা করত। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে ছেলেও দিলেন, মেয়েও দিলেন। আল্লাহর পয়গম্বর এইভাবে যখন শুনতেছেন কাফিররা আল্লাহর পয়গম্বরকে নিয়ে সমালোচনা করতেছে, আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে পইরা আল্লাহর কাছে কান্না করেন। আল্লাহর কাছে কান্না করেন যে আল্লাহ আমাকে ছেলে দিলা, দিলা তো দিলা, আবার নিয়া গেলা, দিলা কেন, আবার নিলেন কেন, দিলেন তো নিলেন কেন? আল্লাহর পয়গম্বরের মনের মধ্যে আঘাত আছে না, ব্যথা আছে না? আছে, অবশ্যই আছে। আবার আল্লাহর পয়গম্বর শুনতেছেন যে আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে যাবার পর পয়গম্বরের দ্বীন ইসলাম আর কেউ মানবে না, কেউ চলবে না, কেউ এর দাওয়াত দিবে না, অনুসরণ করবে না। যখন তারা এরকম সমালোচনা করে, আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে পইয়া আল্লাহর কাছে কান্না করেন। আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে পইয়া আল্লাহর কাছে সওয়াল করেন, হে আসমান জমিনের মালিক, আপনি তো আমাকে আপনার বন্ধু বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি দুনিয়া থেকে চলে যাবার পর আমার এই মিশন কি বন্ধ হয়ে যাবে? আমার দাওয়াত কি বন্ধ হয়ে যাবে? আবার আমাকে আপনি ছেলে দিলেন, নিয়ে গেলেন, কারণ কি আমি জানতে চাই। আল্লাহর পয়গম্বর যখন কান্না করেন, এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জিবরাইলকে বললেন, হে জিবরাইল, যাও আমার বন্ধুকে আমার সংবাদটা দিয়ে আসো, আমার বন্ধুকে এই সংবাদটা দিয়ে আসো, আমি তার সন্তান দিলাম কেন, আবার নিয়ে নিলাম কেন, এবং তার জন্য হাদিয়া হিসাবে সূরা কাউসারটা তার কাছে নিয়ে নাজিল করে আসো। আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবায়ে কেরাম বসা। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে তন্দ্রাচ্ছন্ন, একটু ঘুমন্ত, একটু তন্দ্রার মধ্যে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ পর হেসে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওগো আল্লাহর পয়গম্বর, বুঝতে পারলাম না, দেখলাম আপনি একটু ঘুমের বান্দরে আছেন, আবার হঠাৎ করে আপনি হাসলেন, তার কারণ কি? আল্লাহর পয়গম্বর বলেন যে সাহাবায়ে কেরাম, আমার কাছে মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আগমন করেছে। আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবায়ে কেরাম, আমার কাছে এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। আগমন করে আমার একটা প্রশ্নের জবাব দিয়া গেছেন এবং আমার জন্য হাদিয়া হিসাবে সূরা কাউসার নিয়ে এসেছেন। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বড় ব্যথিত, বড় কষ্ট পেয়েছেন কাফিরদের কথা শুনে। কাফিররা আপনাকে আটকোরা বলে আপনাকে তারা গালি দেয়, নির্বংশ বলে তারা গালি দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, হে ভাই জিবরাইল, আমি তো আটকোরা না, আল্লাহ আমাকে সন্তান দিলেন তো দিলেন, আবার নিয়ে গেলেন কেন? জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনাকে সন্তান দেওয়ার পর আবার নিয়ে গেলেন কেন, আর সন্তান দিলেন কেন, তার কারণ আছে।
এক নাম্বার কারণ, সন্তান আল্লাহ দিলেন কেন? জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো পয়গাম্বর, আল্লাহ যদি আপনাকে ছেলে সন্তান না দিত, তাহলে এখন যেইভাবে কাফিররা আপনাকে আটকুরা বলে গালি দেয়, আপনি প্রকৃত অর্থে আটকুরা না, আপনি নির্বংশ না, তারপরেও তারা আপনাকে গালি দেয়। যদি বাস্তবে আপনাকে আল্লাহ ছেলে সন্তান না দিত, তাহলে এখন ছেলে সন্তান দেওয়ার পরেও যেইভাবে আটকুরা বলে গালি দেয়, ছেলে সন্তান না দিলে তারা আরো বেশি আটকুরা বলে গালি দিত। এই জন্যেই কাফিররা যাতে প্রকৃত অর্থে আপনাকে আটকুরা বলতে পারে না, এই জন্যে আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন। পয়গম্বর বলেন, তাহলে নিলেন কেন? জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ নিলেন কেন? নেওয়ার পিছনেও কারণ আছে। আপনার শান আর মর্যাদা ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা আপনার সন্তানকে উঠাইয়া নিয়েছে। কারণ আপনি তো হলেন খাতামুন নবীন, আপনি তো হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী নাই। পয়গম্বর বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। ওগো পয়গম্বর, আপনি তো হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী নাই, আপনার পরে আর কোন নবী আসবে না। এবার যদি আল্লাহ আপনার ছেলেদেরকে জীবিত রাখতেন, আল্লাহ যদি আপনার সন্তানদেরকে জীবিত রাখতেন আর তারা উপযুক্ত বয়সে উপনীত হতেন, আল্লাহ আপনার সন্তানদেরকে নবী বানাইতে পারতেন না, আল্লাহ আপনার সন্তানদেরকে নবুয়ত দিতে পারতেন না। কারণ নবুয়ত দিলে তো আপনার সন্তান নবী হবে, কিন্তু আপনার পরে তো আর কোন নবী নাই, আপনার সন্তানদেরকে নবী বানানো যাবে না। এই জন্য আল্লাহ আপনার সন্তানদেরকে নাবালিগ অবস্থায় দুনিয়া থেকে উঠাইছে। কারণ কাফির মুশরিক বেঈমানেরা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। কারণ অন্যান্য নবী পয়গম্বরদের সন্তানও নবী হয়েছে, তাদের নাতিরাও নবী হয়েছে, হইছে কি হইছে না? তখন কাফিররা বলতো, দেখো মুহাম্মদ নবী দাবি করে, অথচ তার সন্তানদেরকে আল্লাহ মনে হয় ভালোবাসে না, এই জন্য তাদেরকে নবী বানায় নাই। এই সমালোচনা যাতে করতে পারে না, এই জন্য আল্লাহ আপনার সন্তানদেরকে নাবালিগ অবস্থায় দুনিয়া থেকে উঠাইয়া নিয়েছে। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে একটা হাদিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে কাউসার নামক বিশেষ একটা নিয়ামত দান করেছে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমাকে কাউসার নামক নিয়ামত দান করেছেন, বিশেষ একটা নিয়ামত, যেই নিয়ামতটা পয়গম্বর আদমকে আল্লাহ দান করে নাই, যে পয়গম্বরটা পয়গম্বর ইব্রাহিমকেও আল্লাহ দেয় নাই, যেই নিয়ামতটা আল্লাহ পয়গম্বর মূসাকেও দেয় নাই, পয়গম্বর ঈসাকেও দেয় নাই, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও দেয় নাই, আল্লাহ তাআলা আমাকে এই বিশেষ নিয়ামতটা দান করেছেন। এই নিয়ামতটা পাইছি, এর খুশিতে আনন্দে আমি হেসেছি। ওরে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো ওই কাউসার নামক নিয়ামত কি? তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলেন, ওগো পয়গম্বর, আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর পয়গম্বর বলেন, এরে আমার সাহাবায়ে কেরাম, কাউসার হলো
প্রচুর একটা কল্যাণের নাম। এমন কল্যাণ আল্লাহ আল্লাহর পয়গম্বরকে দান করেছেন। কাফিররা যে বলেছে পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেয়ার পর তার নাম নেওয়ার কেউ থাকবে না, এ করতে বলা হয়েছে আল্লাহ এত এত পরিমাণ উম্মত পয়গম্বরকে দান করবেন। সমস্ত পয়গম্বরদের উম্মত যেই পরিমাণ হবে তার চেয়ে বহু গুণে বেশি আমার আপনার পয়গম্বরের উম্মত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কাউসার নামক নিয়ামত দান করেছেন, যে বিশেষ একটা নিয়ামত যেটা আমার উম্মতদেরকে হাসরের ময়দানে আমার নিজ হাতে আমি তাদেরকে ওই কাউসার নামক হাউস থেকে আমি নিজে পানি তাদেরকে পান করাইব। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় হাসরের ময়দানে পয়গম্বর উম্মতদেরকে ওই হাউস থেকে পানি পান করাইবেন। ওই পানি পান করার পর আর কোনদিন পানির পিপাসা লাগবে না। ওই পানিটা কেমন হবে? দুধের চাইতেও আরো সাদা, মধুর চাইতেও আরো মিষ্টি। এত মিষ্টি এত সাদা, মেশকে আম্বরের চাইতেও আরো সুঘ্রাণ যুক্ত ওই হাউজের পানি হবে। পয়গম্বর বলেন, আমার উম্মতকে ওই হাউজের পানি একবার পান করাইলে আর তার কোনদিন পানির পিপাসা লাগবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই হাউজের পানি পান করানোর জন্য কি পরিমাণ পান পাত্র থাকবে, কি পরিমাণ পাত্র থাকবে। পয়গম্বর বলেন, আসমানের তারকা সম পরিমাণ বা তার চেয়ে বেশি পান পাত্র থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতেরা হাসরের ময়দানে আমার সামনে আসবে, আসার পর আমি আমার উম্মতদেরকে দেখার পর সাথে সাথে চিনে ফেলবো। আমার নিজ হাতে আমার উম্মতকে ওই হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি তাদের কলিজাকে চিরদিনের জন্য ঠান্ডা করে দিব। এরা ইমানদার মুমিন মুসলমান, পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান কি চান না? জোরে আওয়াজ দেয়া বলেন। যদি পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, শুধু নবীর উম্মত দাবি করলে হবে না, নবীর সুন্নাহর অনুসরণ করা লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতেরা আমার সামনে যখন আসবে আমি আমার হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইব। কিন্তু কিছু উম্মত আমার সামনে আসার পরে ফেরেশতারা আটকায়া দিবে, আমার কাছে আসতে দিবে না। আমি ফেরেশতাদেরকে বলবো, এরে ফেরেশতা, ওই উম্মতটা তো আমার হাতে হাউজে কাউসারের পানি পান করবে, আপনি তাকে কেন আটকাইলেন? তাকে ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো পয়গম্বর, আপনি জানেন না, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে আসার পর আপনার ওই উম্মতটা আপনার সুন্নাহকে পালন করে নাই, আপনার সুন্নাতের অনুসরণ করে নাই, বরং আপনার সুন্নাতের ভিতরে বেদাতের আবিষ্কার করেছে। বেদাতকে সুন্নাতের ভিতরে ঢুকাইয়া মানুষকে বেদাতের দিকে নিয়ে গেছে। ওগো পয়গম্বর, আপনি আজকে আপনার হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবে না। পয়গম্বর বলবেন, এর নাফরমান,
সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। দূর হ, দূর হ, আমার কাছ থেকে দূর হ। আমি দুনিয়াতে রেখে আসছিলাম আমার আদর্শ, তোদের কাছে আমানত রেখে আসছিলাম। আল্লাহর পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বলেন, এরে আমার মায়ার উম্মত, আমি তোমাদের সামনে দুইটা জিনিস রেখে আসলাম। একটা হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কোরআন, 30 পারা কোরআন রেখে আসলাম। আর একটা হলো আমার সুন্নাহ, আমার আদর্শ, আমার সুন্নাত তোমাদের সামনে রেখে আসলাম। ওই দুই জিনিসকে যদি তুমি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, ওই দুই জিনিস কোরআন এবং নবীর সুন্নাহ অনুযায়ী যদি তোমার জীবনটা গঠন করতে পারো, তোমাকে কেউ তোমাকে ধ্বংস করতে পারবে না, গুনাহের দিকে নিয়ে যাইতে পারবে না, তোমার ঈমান নষ্ট করতে পারবে না, তোমাকে বেদাত কাজ করাইতে পারবে না। এরে আমার মায়ার উম্মত, আমি তোমাদের মধ্যে দুই জিনিস রেখে আসছিলাম। আমার দুইটা আমানতের তোমরা খেয়ানত করেছ, আমানতের রক্ষা তোমরা করো নাই। আজ তোমরা আমার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা না। এরে মায়ার উম্মতেরা, আমার পয়ের মায়ার পয়গম্বরের উম্মতেরা, এত দরদ এত মায়া পয়গম্বর তার উম্মতের জন্য। এই যে মেরাজের মাস, আজকে 27শে রজব, হয়তোবা মেরাজের দিন পয়গম্বর মেরাজে যাওয়ার পরে আরশে আজিমে আল্লাহ তাআলার সান্নিধ্যে যাবার পরেও পয়গম্বর উম্মতের কথা বলে নাই। আল্লাহ তাআলার প্রশংসা পয়গম্বর করেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পয়গম্বর আল্লাহকে দেখার পর আল্লাহ তাআলার এত পরিমাণে প্রশংসা করেছেন। পয়গম্বর বলেন, ওগো আল্লাহ, আমার জবানের দ্বারা যত প্রশংসা করা সম্ভব, আমার জবানের দ্বারা যত ইবাদত করা সম্ভব, আমার দেহের দ্বারা যত আপনার প্রশংসা করা সম্ভব, যত ইবাদত করা সম্ভব, আমার আর্থিক সম্পদের দ্বারা যত ইবাদত করা সম্ভব, যত আনুগত্য সম্ভব, সব কিছু একমাত্র আপনার জন্য নিবেদিত করে দিলাম। আল্লাহ তাআলার প্রশংসা পয়গম্বর করার পর আল্লাহ তাআলা পয়গম্বরকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, ওরে আমার হাবিব, আপনার জন্য শান্তি, রহমত, বরকতের ফয়সালা করে দিলাম। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ শান্তি, রহমত, বরকতের ফয়সালা করে দিলেন। পয়গম্বর খুশি হইতেছিলেন, হওয়ার কথা ছিল, কিন্তু পয়গম্বর খুশি হন নাই। পয়গম্বর বলেন, ওগো আল্লাহ, শুধু আমার জন্য শান্তি, রহমত, বরকতের ফয়সালা করলে হবে না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, শুধু আমার জন্য শান্তি, রহমত, বরকতের ফয়সালা করলে হবে না, আমার সমস্ত আপনার সালিহিন বান্দা, আমার সমস্ত নেককার উম্মতের জন্য আপনি শান্তি, রহমত, বরকতের ফয়সালা করে দিতে হবে। এত মায়া, এত দরদ। আর সে আজিমে যাবার পরেও যে পয়গম্বর উম্মতের কথা বলে নাই, ওই উম্মত যদি নাফরমানি করে, পয়গম্বরের সুন্নাহ আর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করে না, পয়গম্বরের সুন্নাত
সুন্নাতের ভিতরে যদি বেদাত ঢোকায়, আল্লাহর পয়গম্বর মনের মধ্যে এত আঘাত আর এত ব্যথা পায়। পয়গম্বর বলেন, দূর হ, দূর হ, দূর হ, আজ আমার হাতে হাউজে কাউসারের পানি আমি তোকে পান করাইব না। নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান তো? যদি পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও রে মুমিন, তাহলে নবীজির রেখে যাওয়া আদর্শ, নবীর রেখে যাওয়া সুন্নাতকে আমার জীবনে বাস্তবায়ন করা লাগবে। আমার পারিবারিক জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, সামাজিক জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, রাষ্ট্রীয় জীবনেও পয়গম্বরের সুন্নাত বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। পয়গম্বরকে আমরা পাইলাম না, পয়গম্বরকে আমরা দেখলাম না, কিন্তু পয়গম্বর বলেন, এরে আমার মায়ার উম্মত, আমাকে তোমরা কিভাবে ভালোবাসবা, কিভাবে আমাকে মহব্বত করবা। পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বলেন, এরে আমার মায়ার উম্মত, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মহব্বত করবে, শুধু কি মুখে মহব্বত করলে হবে না, কাজে বাস্তবায়ন করা লাগবে? জোরে আওয়াজ দিয়া বলেন, কাজে বাস্তবায়ন করা লাগবে। যদি আমার জীবনে নবীর সুন্নাতকে বাস্তবায়ন করতে পারি, মহব্বত করে আমার নবীর সুন্নাতকে পালন করতে পারি, পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে আমার সুন্নাতকে মহব্বত করলো না, বরং সে আমি পয়গম্বরকেই মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, পয়গম্বর বলেন, যে আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। এরে ইমানদার মুমিন মুসলমান, পয়গম্বরের সাথে জান্নাতে থাকতে চান কি চান না? জোরে আওয়াজ দিয়া বলেন, পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান তো? পয়গম্বরের সাথে জান্নাতে থাকতে চান তো? যদি চান, আগে আমার নিজের মধ্যে নবীর মহব্বতে নবীর সুন্নতকে পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার পরিবারের মধ্যে আমি যদি পরিবারের দায়িত্বশীল হই, আমি আমার পরিবারের মধ্যে নবীর সুন্নতকে বাস্তবায়ন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? আমি যদি সমাজপতি হই, আমি যদি মেম্বার হই, চেয়ারম্যান হই, একজন বিচারপতি যদি হও, তোমার দায়িত্বটাও বেশি। তোমার যতটুকু দায়িত্ব, ততটুকু তুমি নবীর সুন্নতকে বাস্তবায়ন করার চেষ্টা করবা। তুমি যদি রাষ্ট্রের পরিচালক হও, তোমার দায়িত্ব হলো রাষ্ট্রে কিভাবে আমার নবীর সুন্নাহকে জারি করা যায়, আমার নবীর সুন্নাহকে বাস্তবায়ন করা যায়, সেই ফিকির আর চিন্তা করতে হবে। যদি আমার জীবন থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আমরা সুন্নাতকে বাস্তবায়ন করতে পারি, এই জমিনে আসমান থেকে শান্তি, রহমত আর বরকত আসতে কেউ আর বাধা দিয়ে আটকাইতে পারবে না। শান্তির পথ কোনটা? আমার নবীর পথ। নবী যেইভাবে বলেছেন সেইভাবে যদি চলতে পারি, আমার জীবনে শান্তি, আমার পরিবারে শান্তি, আমার সমাজে শান্তি, আমার রাষ্ট্রে শান্তি চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন আমাদের জীবনে আমার নবীর মহব্বত আর ভালোবাসাকে অন্তরে লালন করে আমার আপনার প্রত্যেকের জীবনে, পরিবারে, সমাজে যেন
নবীর সুন্নাহকে বাস্তবায়ন করতে পারি, সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এই পর্যায়ে সালাতুল মাগরিবের আযান হবে আর প্যান্ডেলের ভিতরেই নামাজ হবে। প্যান্ডেলের ডান পাশে আমাদের ওযু ব্যবস্থা আছে, আপনারা এখানে ওযু করবেন ইনশাআল্লাহ। বাদ মাগরিব আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আল্লামা মুফতি হাসান জামিল সাহেব হাফিজাহুল্লাহ। হুজুর বালাবিন্দু চলে আসছেন ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়তে পড়তে হুজুর আমাদের প্যান্ডেলের মধ্যে এসে উপস্থিত হবেন। তাই আপনারা যে